আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই না? দেখো, শুরুতেই কিন্তু আমি একটু হেলথ কেয়ার করে নিয়েছি, মানে এক্সারসাইজ দিয়ে শুরু করলাম। আর মনটাও কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগছে সারাটা দিন যখন এক্সারসাইজ করা হয় না। হ্যাঁ, প্রথম দিকে একটু কেয়ারলেস লাগে, কিন্তু তারপর কিন্তু মনটা কিন্তু একটু ভালোই লাগে, সারা দিনটা কিন্তু ভালোই কাটে। তো চলো, হ্যালো বন্ধুরা, আমি জলি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা খুব ভালোই আছো, আর আমি কিন্তু মোটামুটি আছি। আবার শুরু করলাম নতুন করে এক্সারসাইজ, ডায়েট, সব কিছু। জানো, আমাদের মতন শরীরের মানুষগুলো একটু হয়তো কিছু লেজি লেজি হয়েই যায় মাঝে মধ্যে। এক্সারসাইজ কখনো কখনো করে আর কখনো কখনো হয়ও না। যাই হোক, আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছি, সামনেই পুজো, ভালো ভালো জামা কাপড়, ড্রেস সব কিছু পরতে হবে। তাই জন্য দেখা যাক কতটা কি করতে পারি। তোমরা অবশ্যই পাশে থেকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে। আর তোমরা কিন্তু পাশে থেকে ভালোবাসা অবশ্যই দিও, কারণ একটা ব্লগ ভিডিও তৈরি করতে প্রচুর টাইম লাগে। তোমরা তো জানোই, সবাই তো এরকম খাটছই। চলো না আমরা একে অপরের হাত ধরে সবার ব্লগ ভিডিও দেখে, সবার লাইভে থেকে আমরা একসাথে এগোই। কারোর প্রতি হিংসা করে কোনো লাভ নেই, তাই না? আহ, কারণ হিংসা করে কি হবে বলো? আমরা তো এক সবাইকে পাশে পাওয়াটাই কিন্তু দরকার। এটাই পরিবার তৈরি হয়, কিন্তু একার দ্বারা কখনো তৈরি হয়? আর যখন যে পরিবারে সবাই মিলে একসাথে থাকে, একসাথে কাজ করে, সেই পরিবার কিন্তু কেউ ভাঙতে পারে না। দেখো, এক্সারসাইজ কিন্তু করছি, কিন্তু জানি না আমাদের শরীরটাই এরকম গঠনেই তৈরি হয়েছে, যেখানে তুমি একদিন তোমার কমলেও আবার ঠিক হবেই। এইটা হচ্ছে কি বলো তো, বাড়ির ধাঁচ বলে একটা। আমি যেখানে শিখতাম সেখানে বলতো, কিন্তু এইগুলো হচ্ছে যাদের বাড়ির ধাঁচ তাদের হবেই, কোনো কিছু করার নেই। তো আটা মেখে নিলাম, নিয়ে এবার রুটি করব। তো তাড়াতাড়ি ঝটপট কে কে রুটি সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ করো, সেটাও কমেন্ট করে বলো। আর কে কে পুরোপুরি গোল করো। ছোটো থেকে কিন্তু আমি রুটিটা একটু ভালোই করতে পারি। আর আমি না, ছোটোর থেকে যে জিনিসটা নিজে খেতে ভালোবাসি সেই জিনিসটা অলওয়েজ আমি ঠিকঠাক পারফেক্ট বানাতে পারি ছোটোর থেকে। একটা সময় ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আমার দিদি আর আমি ছোট্টবেলা থেকে লক্ষ্মী পুজো করি মায়ের সাথে সাথে। তো সেই সময় করতাম। তো তখন আমি ময়দা মেখে টেকে বিলিয়ে দিতাম, দিদি ভাজতো। আর দেখো, সবুজ মুগ ডাল, এটা কে কে খেয়েছে বলো তো কমেন্ট করে। এই মুগ ডাল কিন্তু খেতে ভালোই লাগে। এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে, এইটাকে পেস্ট করে নেব। কী বানাবো, চিলার মতন একটু বানাবো, দারুণ লাগে কিন্তু, মানে ধোসার মতন করে বানালে সত্যি খুবই ভালো লাগে। ট্রাই করে বাড়িতে দেখতে পারো, আর যদি ট্রাই করো অবশ্যই একটা খাওয়ার পর তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আজকে মর্নিংয়ে কি নিয়েছি, একটু একটু হালকা আলু সব কিছু দিয়ে সেদ্ধ মাখা রুটি, আর হচ্ছে ডাল। আর ডাল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর লাঞ্চ থালিতে দেখতেই পাচ্ছ 2 রকমের মাছ, আর হচ্ছে এটা ডালিয়া। আমার কিন্তু ডালিয়া খেতে ভালোই লাগে, খিচুড়ির মতন করেই ডালিয়াটা আমি খাই, চেষ্টা করি খাওয়ার। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু এবার তো বাসন মাজার পার। দেখো কত বাসন জমে গেছে গো। এই যে বাসন মাজা, বাবারে। চলো চলো, বাসন তো মাজতে হবে। এই দেখো মা, সব বাসন মাজা কষা হয়ে গেছে। আর প্রতিদিনই কিন্তু আমাদের রান্নাঘর ভালো করে পরিষ্কার করা হয়। আর এখানে দেখো, আমি তো ডালিয়া খেয়েছি, তো বাবা মার জন্য ভাত রান্না হচ্ছে, ভাত ডাল এসব রান্না হচ্ছে। এই দেখো তো, সংসার জীবনে যদি ঘর যদি না সুন্দর করে গোছানো যায় তাহলে কি করে হয়, তাই না? আমি কিন্তু এগুলো মায়ের থেকে, দিদির থেকে শিখেছি। আমার দিদি কিন্তু খুব সুন্দর গল্প চায়। চলো এবার যাবো দোকানে। এই দেখো, একটু ওয়েট করো, আসছি। ম্যাজিক, আমি চলে এসছি রেডি হয়ে। একটু ঢং করলাম বলো, সবাইকেই দেখি, তাই জন্য একটু নিজেরও ইচ্ছে হলো এখন যাবো দোকানে, তাই জন্য একটু রেডি হয়ে নিই। চটপট স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, মানে লাঞ্চ থালি, মর্নিং থালি, সব কিছু।
দেখো একটা মেয়েকে না সব দিকেই সামলাতে হয়। যে মেয়েটা প্রফেশনাল কোনো কাজ-বাজ করে তাকে যেমন কাজ করতে হয়, তাকে সংসারে কাজও করতে হয়। বলে না যে রাঁধে সেই চুল বাঁধে, তো সেই রকমই। অতটা হয়তো ভালো পারি না, কিন্তু চেষ্টার ফল কখনোই বৃথা যায় না। এটা তো বলে সবাই। জানি না কতটা সত্যি মিথ্যে, ছোটোর থেকে যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিজেও কিছুটা বুঝতে পারি বড় হতে হতে অনেকটাই। যে মেয়েটা একটা সময় জল মানে ছোটোবেলায় জল করে খেত না বা কিছু, এতটাও নয়, ছোটোর থেকে মোটামুটি টুকটাক পারি। কিন্তু তাও একটা কথার কথা, মা কিন্তু কখনোই সেইভাবে প্রেশার দেয়নি যে এটাই করতে হবে ওটাই করতে হবে। কিন্তু করতাম অবভিয়াসলি, মায়ের পাশে পাশে করা বা দেখা। আমারও মা কিন্তু যখনকার কাজ তখন সঙ্গে সঙ্গে করতে হবে, এই একটা আমার মায়ের কিন্তু ব্যাপার আছে, যে ফেলে রাখা যাবে না কাজ, তাহলেই আমার মায়ের মাথা গরম হয়ে যাবে। তো চলো রেডি হতে হতে তোমাদের সবাইকে বললাম টাটা, বাই বাই, ভালো থেকো। আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর একটু প্লিজ তোমরা সবাই লাইভে জয়েন করো, আমিও তো তোমাদের লাইভ দেখছি, আমার লাইভটা একটু দেখো। টাটা বাই বাই, ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে